আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদের সাথে আছি আমি আব্দুর রহমান। যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম। পাকিস্তানের শেহবাজ শরীফ তিনি জাতিসংঘ ভাষণের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন। তিনি বলছেন যে ট্রাম্প হচ্ছে একজন শান্তিপ্রিয় মানুষ এবং তিনি যে এই শান্তির জন্য তিনি যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতেছে, শান্তির জন্য কাজ করতেছে, এই জন্য অবশ্যই তাকে এবং যারাই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতেছে তাদেরকে অবশ্যই সম্মাননা দেওয়া প্রয়োজন। পাকিস্তান হচ্ছে একটা পারমাণবিক শক্তিধর দেশ এবং বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী হচ্ছে পাকিস্তানের, কিন্তু আর্থিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে পাকিস্তান একটা দুর্বল অবস্থানে আছে এবং পাকিস্তানের সেনাবাহিনীর সাথেও কিন্তু যুক্তরাষ্ট্রের একটা ভালো সম্পর্ক রয়েছে, কারণ ওখান থেকেই পাকিস্তানি সেনাবাহিনী কিছু ভাতা পায়, আর এই জন্যই এই কাজগুলো করতে হয়। তো তিনি জাতিসংঘের ভাষণে ট্রাম্পকে নোবেলের শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন দিলেন, কিন্তু একটা পারমাণবিক শক্তিধর দেশ হয়ে, বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীর দেশ হয়েও ইসরায়েলের বিরুদ্ধে কোনো অ্যাকশন তো দূরের কথা, তারা কোনো হুমকিও দিতে পারল না, কোনো বক্তব্য দিতে পারল না। আমেরিকার কথায় ওঠা বসা করে না এবং আমেরিকার বসানো সরকার, নাহলে এরকম জাতিসংঘের ভাষণে গিয়ে সেখানে গিয়ে এইরকম এক ব্যক্তির পক্ষে এরকম গুণগান গাওয়া, প্রশংসা করা, এটা জাতিসংঘের ভাষণে শোভা পায় না। আমেরিকার কথায় সেনাবাহিনী চলে আর সেনাবাহিনীর কথায় সরকার চলে। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ সেই শুরু থেকে এখনো পর্যন্ত চলমান রয়েছে। মাঝখানে ইমরান খান এসেছিলেন, কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে যাওয়ায় তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। তিনি থাকলে এখানে এরকম বক্তব্য হতো না, আর দু একটা হুমকি দামকিও দিতে পারতেন।